শেষ পর্যন্ত ক্লায়েন্টকে কাঁদিয়ে ছাড়লাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার লোকেশন ছিল শান্তিপুর, রিয়েল ক্লায়েন্টের ওপর কাজ করতে যাচ্ছিলাম। তো সবার ফার্স্টে কিন্তু আমি গাড়িতে তেল ভরে নিয়েছি, আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি শান্তিপুর গেটে। তো আমি ওখানে গিয়ে আমার ক্লায়েন্টকে ফোন করেছিলাম, ও বলে একটু দাঁড়া। তো ওখানে আমার একটা দাদার ছেলে ছিল, তো ওকেই বললাম তুই একটু আয়, কারণ আজকের কাজটা একটু রিলেটিভের মধ্যে করতে যাচ্ছে। আর দেখো আমরা ওয়েট করছি, পেছনে কিন্তু আমার ক্লায়েন্টের বাড়ি বাবার বাড়ি, আর যেখানে যাব সেটা হচ্ছে শ্বশুর বাড়িতে। তো আমার বর দেখতে পাচ্ছ সামনে দাঁড়া বসে বসে বোরিং ফিল করছে। আমিও সত্যি গাইজ অনেকটা জার্নি করে কিন্তু বোরিং ফিল করছিলাম। আর দেখতে পাচ্ছ রিং লাইট স্ট্যান্ডগুলো কীভাবে ক্যারি করে নিয়ে এসেছি। তারপরে আমার দাদার ছেলে চলে এসেছিলো আর আমাকে লোকেশনে পৌঁছে দিয়েছিল। তো আজকে আমার ক্লায়েন্টের দেখতে পাচ্ছ স্কিনটা কিন্তু অনেকটাই প্রবলেমেটিক স্কিন ছিল, মানে প্রচণ্ড অয়েলি স্কিন। তো ওর কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন কি মেকআপ করবে, ও কিন্তু পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছিল। তারপরে কিন্তু আমি মেকআপ করতে বসে যাই, আর আমার এই ফুল ভিডিও টিউটোরিয়ালটা কিন্তু চ্যানেলে অলরেডি রয়েছে। তো তারপরে কিন্তু আমার মেকআপটা ডান হয়ে গিয়েছিল। দেখো কি সিঁদুর পরিয়ে নিচ্ছি। আজকের মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি মেকআপটা ভালো লেগে থাকে, যদি তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাও, আমার নাম্বার হচ্ছে 9907054595। অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি চেষ্টা করব যতটা পারি আমি দূরে লোকেশানেও যাওয়ার। তো আমি কিন্তু দূরে দূরে গিয়েও কাজ করি, মুসলিম ব্রাইড বলো খ্রিস্টান ব্রাইড বলো, আমি সব রকমই কাজ করি, সেটা তোমাদের জানিয়ে দিলাম। আর লাস্টে দেখতে পাচ্ছ আমি কিভাবে টাচ আপ দিই, দেখো দেখিলে বুঝতে পারবে। আর ফার্স্ট টাইম বলেছিলাম আমার ক্লায়েন্ট কাঁদছিল, আদৌ কিন্তু সেটা না। কাঁদছিল বলতে এমন জিনিসটা হয়েছিল যে পাউডার না ও লেন্স পড়েছিল আর চোখের মধ্যে চলে গিয়েছিল, সেই জন্যে কিন্তু ওর চোখ দিয়ে জল বেরোচ্ছিল। তো সেই জন্যই আমি কথাটা বলেছি যে আমার ক্লায়েন্ট কিন্তু আজকে কেঁদে ফেলেছে। তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডাস্ট ব্লাশারের একটা টাচ আপ দিয়ে নিলাম। তারপরে কিন্তু একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু পুরো মেকআপটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, যতটা পাউডার ছিল ততটা। তো যাই হোক, ওর ফাইনাল লুকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওর মুখ থেকেও শুনে নাও যে আজকের মেকআপটা কেমন লাগলো। তো শুনে নিলে ওর মুখ থেকে আজকে ওর মেকআপটা কেমন লেগেছে। তারপরে কিন্তু একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসে